অদুনিয়া মুসলমানেরা নবী উম্মতেরা ও সোনা মানিকেরা দুনিয়ায় এসেছে এই দুনিয়ায় যে আমাদের কত কষ্ট বাবা কি মেহনত না আমরা করি সুখ শান্তির জন্য আমরা মুসলমান আমার আল্লাহ সমস্ত বান্দা বান্দীদেরকে পৃথিবীর জমিনে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে ও নওজওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমার নবী পাকের মাধ্যম দিয়ে এক পারা নয় দুই পারা নয় আমার আল্লাহ 30 পারা কোরআনুল মাজিদ আল্লাহ নাজিল করে দিয়েছে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের এত ভালোবাসেন মহব্বত করেন প্যার করেন আমার আল্লাহ ওই কোরআনুল মাজিদে বান্দা বান্দীকে এমনি করে আমার আল্লাহ সজাগ হওয়ার জন্য জানিয়ে দিল ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ আমি তোমাদেরকে পৃথিবী জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাদের পাঠিয়েছি আমি আল্লাহ কোরআনে কি তোমাদের কথা উল্লেখ করি না আমার আল্লাহ তখন বান্দাকে বলবেন বান্দা রে দুনিয়ার জমিনে তুমি কি আমল করেছো পৃথিবীর জমিনে কি এমন নেক কাজ করেছো ও আমার বান্দা বান্দি হিসাব করে দেখি আমি আল্লাহ পাক আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দীদের সাথে আমি আল্লাহ দুটো ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি আপনাদের আমল নামা লেখানোর জন্য ডান পাশে থাকবে কেরামান আর বাম পাশে থাকবে কাতিবিন কেরামান লিখবে আপনার সৎ আমল নেক আমল ভালো আমল আর কাতিবিন লিখবে বাবা আমার আপনার জন্য যেগুলো আমরা অন্যায় করি অপরাধ করি গুনাহটা করি ওই গুনাহ খাতাগুলো আল্লাহর ফেরেশতা কেরামিন লিখতে থাকবে যেই দিন আমি আপনি ইন্তেকাল হয়ে যাব মুনকির নাকির ফেরেশতা কবরে সওয়াল জবাব করবে এই মুনকির নাকির ফেরেশতা সওয়াল জবাব করতে করতে বান্দা দেখা যায় কেরামান ফেরেশতাকে ডাকবে ও কেরামান ফেরেশতা এই বান্দার তোমার এই বান্দার কাছে আমি আল্লাহ আমি সাক্ষ্য রাখার জন্য আমার আল্লাহ তোমাকে দিয়েছিল এই বান্দা দুনিয়ার জমিনে কি নেক আমল করেছে একটা বাদ দেখাও সাথে সাথে দেখা যাবে বাবা নেক আমলের খাতাগুলো হিসাবগুলো যখন দেখাবে ওই নেক আমলটা আমাদের কমে গিয়েছে আবার কাতিবিনকে ডাকবে ও কাতিবিন ফেরেশতা এই বান্দাটা দুনিয়ার জমিনে কতটা ভুল করেছে অন্যায় করেছে পাপ করেছে তুমি তার গুনাহটা লিখে রেখেছো সেই লেখাটা তুমি একটা বাদ দেখাও সাথে সাথে কাতিবিন ফেরেশতা বাবা আমার আপনার গুনার বদিটা ফেলে দেবে এমনি করে বাবা মুনকির নাকির দেখতে থাকবে এই মুনকির নাকির ফেরেশতা হিসাব করে দেখবে যে বান্দাটা হিসাব নিকাশ করে দেখা যায় বান্দার নেক আমল কমে গিয়েছে আর গুনার আমলটা বেড়ে গিয়েছে এ বান্দা তো জাহান্নামী হয়ে গিয়েছে ও নওজওয়ানেরা যুবকেরা তরুণেরা বাচ্চারা শেষ সময় থেকে ওই বান্দা বান্দীদের কবরে বাবা আযাব শুরু হয়ে যাবে ওই কবরে বাবা এমনি করে গজব শুরু হয়ে যাবে বিষধর সাপ চলে আসবে জাহান্নামের সঙ্গে কানেকশন করে দেবে বান্দা বান্দি ছটপট করতে থাকবে কিয়ামত পর্যন্ত এই বান্দা বান্দি আযাব হতে থাকবে আর যারা নেককার বান্দা বান্দি হবে তাদের কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে আর ওই জান্নাতের টুকরার ভিতরে আল্লাহর ওই বান্দাটা ঘুমিয়ে যাবে আর একটা ঘুম এমন ভাবে মারবে ওই ঘুমটা তারা আর ভাঙবে না ময়দানে
ময়দানে মাসানে দিনে তো ওই জান্নাতি বান্দা এক ঘুমে পার হয়ে ওই বান্দার হাসরের ময়দানে দিনে তো ঘুম ভেঙে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে যারা নেককার হবে এই নেককার বান্দা বান্দীদের একটা ঘুমে, আমরা যেমন রাতে ঘুমাই ভাই, এই ঘুম মারলে দেখবেন রাতের মধ্যে আবার আমাদের ঘুম ভেঙে যায়। কোনো আওয়াজ পেলে কোনো শব্দ পেলে ঘুম ভাঙে না, কিন্তু যার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে ও এমন ভাবে ঘুমাবে আরাম আয়েশ আমরা পেলে। এই গরমের দিনে যদি আমাদের ঘরে যদি এয়ার কন্ডিশন থাকে, এসি করা থাকে, খুব আরামের সঙ্গে ঘুম হয়। কি ঘুম হয় না? খুব আরামের সঙ্গে ঘুম হয়। বলছে এসি চালালাম এক ঘুমে একবারে সকাল, তাহলে ঘুমটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ঘুমটা খুব সুন্দর হয়েছে। আর যদি পাখা থাকে দেখবেন সে পাখাতেও ঠান্ডা হয় না, ঘুম ভালো হয় না, মাঝে মধ্যে জেগে যায়। কিন্তু জান্নাতের মধ্যে যে বান্দাবান্দি ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে হিসাব নিকাশ করে দেখবে যে এর গুনহার খাতাটা হচ্ছে কম আর নেকির পাল্লাটা হচ্ছে ভারী, এই বান্দা জান্নাতি। ওই বান্দা ওই সময় আরাম আয়েশের সঙ্গে ঘুমাবে কবরে, এক ঘুমে একবারে হাসরের ময়দানে উঠে যাবে। একবার জোরে বলুন। আর যে বান্দা বান্দি গুনাহগার হবে ওই গুনাহগার বান্দা বান্দির কবরটা আযাবের হয়ে যাবে, কষ্টের হয়ে যাবে, পুরো জাহান্নামী হয়ে যাবে, সে সময় থেকে পুড়তে থাকবে। এখন যারা ইন্তেকাল করেছে, যারা আপনার অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, তারা আযাবে গ্রেফতার হয়েছে। ভাই আমরা কি তা দেখতে পাই? কি গো দেখতে পাই? দেখতে পাই না। আমি আপনি ইন্তেকাল হয়ে যাব, যদি আমাদের কবরটা যদি জাহান্নামী হয়ে যায় তাহলে কি হবে? কখন কিয়ামত হবে? কখন কিয়ামত হবে? সেই পর্যন্ত পুড়তে থাকবে। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন হিসাব নেবে, আল্লাহ বলবেন বান্দা তোমার চেহারা তো আমি সুন্দর দিয়েছিলাম, কিন্তু তোমার চেহারাটা কালো কেন হয়েছে? আল্লাহ ইন্তেকালের পর থেকে আমার সাজা, ইন্তেকালের পর থেকে আমার শাস্তি আর শাস্তি। আল্লাহ এই জন্য আমি জাহান্নামে জ্বলে 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 আমার চেহারাটা বিকৃত হয়ে গেছে, কালো হয়ে গিয়েছে। আল্লাহ আমি সহ্য করতে পারি না, তাপ আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন বান্দারে হাসরের ময়দানে কেঁদে কোনো লাভ হবে না। আমি আল্লাহ পাক তোমার জন্য দুটো ফেরেশতাকে আমি মোতায়েন করেছিলাম। ডান দিকে নেককার ফেরেশতা হচ্ছে কেরামান, আর বাম দিকে হবে কাতিবিন। এই দুইজন ফেরেশতা হলো তোমার সাক্ষ্যদাতা। এই দুইজন ফেরেশতা তোমার আমল লিখে রেখেছে। আমার আল্লাহ পাক সেই সময় আমার আপনার নেক আমলটা সার্চ করে দেবে। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আমার আল্লাহ পাক এত দয়ালু, বান্দাকে জাহান্নামী করতে চান না, বান্দাকে আমার আল্লাহ দয়ার জান্নাতি করতে চান। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নেক আমলগুলো দেখতে থাকবে, সাথে সাথে দেখা যায় ওই বান্দাটার নেক আমলগুলো দেখা হবে। ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে তো সজাগ করেছি, সতর্ক করার জন্য নবীকে প্রেরণ করেছিলাম। আমার নবীর উপরে কোরআনুল মাজিদ আমি এমনি করে নাযিল করেছিলাম। ওই কোরআনুল মাজিদের মধ্যে আমি আল্লাহ বান্দা বান্দিকে সজাগ করার জন্য জানিয়ে দিয়েছি, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদের পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি, আমি আল্লাহ কি তোমাদের সজাগ করি না? আমার আল্লাহ বলবেন বান্দা কি জন্য সৃষ্টি করেছিলাম? শুধু তুমি কর্ম করে যাবে, তুমি আমার ইবাদত করনি, তুমি নামাজ পড়নি, তুমি আমাকে স্মরণ করনি, তুমি দান খায়রাত করনি, তোমার নামায় আমালে দেখতে পেলাম তুমি নামাজ আদায় করো না, দান খায়রাতও করো না, আমার ইবাদতের দিকে তুমি অগ্রসর হও না, নেক মাহফিলের দিকেও তুমি যাও না। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ
কি জন্য তোমাদের সৃষ্টি করেছিলাম? আমি আল্লাহ তো তোমাদের সজাগ করার জন্য কোরআন মাজিদে বলে দিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। কিন্তু তুমি তো ইবাদত করো না, তুমি ইবাদত করেছো তোমার পেট পূজারের জন্য, দুনিয়াবি ইবাদত। কি গো, তুমি ইবাদত করেছো তোমার পেট পূজারের জন্য, দুনিয়াবি ইবাদত। সেটা কি? আমরা দুনিয়ায় এসেছি শুধু রোজগার আর রোজগার, কি শুধু কাজকর্ম করে যায়? কাজকর্ম করাটাও হচ্ছে ইবাদত, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটা ইবাদত কিভাবে হবে? ইবাদতের দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা পেটের জন্য আর একটা হচ্ছে পেটকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের জন্য। একবার জোরে বলুন। কারণ আপনি ইবাদত করছেন, আপনি কাজকর্ম করছেন, আপনি নামাজও আদায় করেন, আপনি কাজকর্ম করছেন, রোজাও রাখেন, আপনি কাজকর্ম করছেন, আপনি দান খায়রাতও করেন। আল্লাহ বলেন যে আমার ফরজকে সঙ্গে করে দিয়ে ইবাদত বান্দেগি করে এবং কাজকর্ম করে, তার সারা দিন সারা রাতটাই আমি আল্লাহ, সে যা কর্ম করুক না কেন আমি আল্লাহ আমার জন্যই করছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার 24 ঘন্টাটাকে আমি আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে নিই। জোরে হবে না? আর যে নামাজ পড়বে না, সে শুধু কাজকর্মই করে যাবে, তার কাজকর্মের সময়টা ইবাদতের সঙ্গে গণ্য হবে না। কি গো, হবে? হবে? হবে না। কারণ আজকে আমরা এসেছি কার জন্য এসেছি? কি গো, কার জন্য এসেছি? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। এই জায়গা আমরা এসেছি যে পরিবর্তন আনার জন্য নেক মাহফিলে হাজির হয়েছি। আজকে আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে এই ঈদগাহ প্রাঙ্গণে এত বড় জলসা, এই জলসায় আমরা হাজির হয়েছি। আজ থেকে যদি পরিবর্তন হয়ে যান, তাওবা করে যদি নামাজ পড়েন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার 24টা ঘন্টাকে আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে নেবে। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়লে আমরা যে কাজকর্ম করি, চাকরি করি, চাষাবাদ করি, যে যা কাজকর্ম করি, লেবারি করি, মিস্ত্রিগিরি কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, এই সময়টুকু গুলো আমাদের ইবাদতের খাতায় আল্লাহ গণ্য করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নামাজ ছেড়ে দিই, ইবাদত ছেড়ে দিই, আর বাকিগুলো আমাদের ইবাদতের সঙ্গে গণ্য হবে না। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, এত সুন্দর নেক মাহফিল হচ্ছে বাবা। আজকে আমরা মুসলমান, আমরা আজকে অনেকে বাড়িতে ঘুমিয়ে আছি। একটা রাত আল্লাহ পাকের জন্য আমরা নিজের চোখটাকে জাগিয়ে রাখি না। আল্লাহর নবী জানিয়ে দিলেন তিন প্রকার ব্যক্তির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাবে জাহান্নামকে হারাম করে দেন। আল্লাহর নবী সাহাবীরা আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই তিন প্রকার আমলগুলো কি? আল্লাহর নবী তিন প্রকার আমলগুলো এক এক করে বলেছিলেন। তার ভিতরে আমার নবী এক নম্বরে বলেছিলেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার বান্দা বান্দি আমার আল্লাহ পাকের জন্য সারা রাত জেগে 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 নিজের চোখটাকে জাগিয়ে রাখবে, আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করবে। ওই বান্দা বান্দি নিজের ঘুমটা হারাম করে দিয়ে চোখটাকে জাগিয়ে রেখে আল্লাহ পাকের নেক মাহফিলে কাটাবে, আল্লাহ পাকের দরবারে জিকির আজকারে মশগুল থাকবে। আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আযাবে জাহান্নামকে হারাম করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জায়গা বসে আছি,
কি গো, এ রাতটা কি ঘুমানোর জন্য? রাত হচ্ছে ঘুমানোর জন্য। এই জলসা যদি না হতো, এই মাহফিলটা যদি না হতো, তাহলে আমরা সবাই কি করতাম? ঘুমিয়ে থাকতাম। আর মাহফিলটা হচ্ছে বলে আমরা এখন জেগে জেগে এই জায়গা বসে রয়েছি। কিসের জন্য? আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আমার নবী বললেন 3 প্রকার ব্যক্তির জন্য আল্লাহ আযাবে জাহান্নামকে হারাম করে দেন। তার মধ্যে একটা হচ্ছে যে ঘুম হারাম করে দিয়ে রাত জেগে জেগে আল্লাহ পাককে খুশি করার জন্য জেগে জেগে কাটাবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ আযাবে জাহান্নাম হারাম করে দেয়। জোরে হবে না? আজকে আমরা বসেছি, আপনারা বসেছেন, কি গো, অনেকের চোখে ঘুম, অনেকের চোখে ঘুম, কিন্তু মাহফিল ছেড়ে যেতে পারি না। কারণ আল্লাহর মাহফিল একটু কষ্ট করে বসে বসে যদি পার করতে পারি, আল্লাহ যদি খুশি হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আযাবে জাহান্নামকে হারাম করে দেবে। জোরে হবে না? আর একটু চিল্লা হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ে, জোরে জোরে পড়ে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? নারে দেখবে। কি গো, মদিনায় নবী আছে বলে মদিনা দেখার জন্য দেওয়ানা। হ্যাঁ, যিনারা গিয়েছেন তিনাদের জিজ্ঞেস করবেন। আমি গিয়েছিলাম আপনার এই রমজান মাসের আগে। আল্লাহ মক্কা মদিনায় দেখিয়েছেন। আহারে, মদিনা শরীফে সর্বপ্রথম গেলাম, আমার নিয়তি ছিল যে যাব তো মদিনা হয়ে যাব। কারণ মদিনায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী। আর আল্লাহ বলছেন আমার নবীকে না সৃষ্টি করলে আমি আল্লাহ কিছুই বানাতাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর উম্মত উম্মতি হয়েছি, যাব তো মক্কায় যাব না, আগে মদিনায় যাব, আমার নবীর সঙ্গে দেখা হবে। একবার জোরে বলুন। আমাদের সেই চক্ষু না থাকলেও কিন্তু আমার নবী আমাদের দেখেছেন। কারণ আমার নবী হলেন হায়াতুন নবী, ইন্তেকালের পরেও আল্লাহ নবীকে জিন্দা রেখেছেন। একবার জোরে বলুন। আল্লাহ এতটা পাওয়ার, এতটা ক্ষমতা দিয়েছেন যে আমার নবী পৃথিবীর জমিনে নেক মাহফিল গুলোতেও আল্লাহ নবীকে হাজির করে দেন। জোরে হবে না? আমি মদিনা হয়ে যাব। মদিনায় গেলাম, বাস থেকে বলছে এই যে রাসূলুল্লাহ রওজা শরীফ এখানেই আছে, মনে হচ্ছে যে উড়ে চলে যায়, এখান থেকে নেমে চলে যায়। না, হোটেলে গেলাম, খিদাও লেগেছে, রাত 2টোর সময় পৌঁছালাম। আপনার খাওয়া দাওয়া সেরে আর ঘুমালাম না, যে সর্বপ্রথমে আমার নবীকে একটু সালাম দেবো। সে জায়গায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লাম, এই নবীকে সালাম দিলাম প্রথম। রাসূলুল্লাহর রওজা দেখে জান ঠান্ডা। বলুন সুবহানাল্লাহ। জান ঠান্ডা। মদিনা শরীফে আপনার 10 দিন থাকলাম, আপনার মনে হলো না যে আমি আমার 10টা দিন কিভাবে পার হলো। সব সময় মদিনার মসজিদে নববী শরীফে বসে থাকলাম। আরে কি করেছে আল্লাহ, নিয়ামত, কি নিয়ামত করেছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম। এই মসজিদে নববী শরীফকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদে নববী শরীফের একটা অংশকে জান্নাতের টুকরাই করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যে আমরাই বোধহয় মদিনার দেওয়ানা। সে জায়গায় গিয়ে দেখলাম যে না, আমরা না, আমাদের থেকে আরো দেওয়ানা বিশ্বের সমস্ত মুমিন মুসলমান রয়েছে। একবার জোরে বলো। সব দেশের মানুষ হাজির রয়েছে, জান ধরে গেল। তাই কবি বলছেন যে আমরা সে জালুয়া বাধালের মানুষই শুধু নবীর দেওয়ানা নাকি? হ্যাঁ, আমরা মালদা জেলা, এই ভারতবর্ষে মুসলমানরাই কি নবীর দেওয়ানা? সেখানে গিয়ে দেখলাম আমাদের থেকেও আরো দেওয়ানা লোক রয়েছে, যে তারা টাকাকে টাকা মনে করেন না, তারা টাকা পয়সা বলছে। সেখানে জিজ্ঞেস করলাম, বলছে আমরা যখন মনে হয় তখনই চলে আসি, যখন মনে হয় তখনই চলে আসি, মদিনাকে ভুলা যায় না। তাই কবি বলছেন
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। জোরে হবে না, আগে চললে হবে না, নারী দিবে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারী দেখবে। ভাই মধু যেখানে থাকে, হ্যাঁ, সেখানে মৌমাছি দেখা যায় কি যায় না? হ্যাঁ, সেখানে মৌমাছি ঘোরাফেরা করে, কারণ সেই জায়গা মধু পাওয়া যাবে, সেখান থেকে শেষ করবে না, কারণ মধু রয়েছে। মদিনায় যে কি মধু রয়েছে, আহারে সত্যি মধু, সেখান থেকে আসার ইচ্ছা হবে না। একবার জোরে বলুন, জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনা আমায় করেছে জাদু, জোরে বলুন। এ বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। জোরে হবে না, আরে চিল্লা হবে না, নারী দেখবে। কি গো, আমাদের জানের জান কি? আমাদের ছেলে, আমাদের মেয়ে, হ্যাঁ, আমাদের বউ, আমাদের স্ত্রী জানের জান। এ অনেকে বলে না, হ্যাঁ, অনেকে বলে। কখন? বিয়ের আগে বলে। কি বলে? মাইন্ডে নেবেন না। যখন প্রেম প্রীতি শুরু হয়, সত্যি তোমাকে আমার জান থেকেও ভালোবাসি। কি গো, নওজওয়ান যুবকেরা তারা বলে, আমার যুবতী বোনেরা বলে, কি বলে, যে আমি তোমাকে জানের থেকেও ভালোবাসি। কিন্তু এগুলো সব ফলস। জানের থেকে কেউ আপন হতে পারে না, জানের থেকে আপন হতে গেলে আমার নবী হবে। একবার জোরে বলুন, জানের থেকে আপন করতে হবে আমার নবীকে, কারণ আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা তোমাদের জানের থেকে আমি নবী তোমাদের প্রিয় যতক্ষণ হতে না পারি, ততক্ষণ মনে রাখবে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ভাই সত্যি আমাদের জান থেকে নবীকে বেশি ভালোবাসি। কি গো, ভালোবাসি? মুখে বলি কিন্তু কর্মে নয়। কোথায় নবীকে ভালোবাসছি, কোথায় ভালোবাসছি? আজকে যদি ভালোবাসা থাকতো, আপনাদের মসজিদটা আমি এই কুরবানি ঈদের পরে পরে আমি ভিত্তি স্থাপন করে গিয়েছি, ঈদের পর পর। এখন মসজিদের নিজেই কাজ রয়েছে। নিজের বাড়ি যদি আমরা করতাম এরকম থাকতো? কি গো, এরকম থাকতো? হ্যাঁ, 2 মাসে কমপ্লিট, 1-1.5 মাসে কমপ্লিট। কিন্তু এটা আল্লাহর ঘর, এই ঘরের দিকে আমরা একটা বার তাকালাম না। হ্যাঁ, একটা বার তাকালাম না। এই ঘরকে কি নিয়ামত করেছে। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, আমার আপনার নবী নূর নবী মদিনা শরীফে শুয়ে আছে। মদিনা শরীফে যখন কাজে কয়লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ যখন দেখলাম, দেখার সাথে সাথে মনে হলো আমার আল্লাহ আমাকে জান্নাত দেখিয়ে দিল। আর একটু
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মদিনার মসজিদে নববী শরীফকে কি নিয়ামত করেছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, যখন নিজে চোখে দেখবেন বাবা, জান ভরে যাবে যে মাওলানা ইসমাইল কি কথা বলেছিল। মদিনা শরীফ, রাসূলুল্লাহ রওজা শরীফ যখন দেখবেন ভুলতে পারবেন না। সেই জায়গা বাবা রিয়াজুল জান্নাত রয়েছে। ওই রিয়াজুল জান্নাত যখন বাবা দেখলাম, রিয়াজুল জান্নাত কি আল্লাহ কি নিয়ামত করেছে। রিয়াজুল জান্নাতে আল্লাহ পাকে যে বান্দা বান্দি হাজির হয়ে আর ওই জায়গা 2 রাকাত নামাজ আদায় করে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ পাকের দরবারে যে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী যখন মদিনার মসজিদে নববী শরীফটা সর্বপ্রথম দেবে, ওই মদিনার শরীফের মাটিটা ছিল বাবা দুইজন এতিম বাচ্চা। একজনের নাম ছিল সাহাল আর একজনের নাম ছিল সুহাইল। এদের আব্বা আম্মা বেঁচে ছিল না। ছোট বয়সে 2 ভাই বাপ হারা মা হারা এতিম হয়ে যায়। আমার নবী যখন বাবা মক্কা থেকে মদিনায় হাজির হলো, আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে ছিল। আমার নবী একটা ফাঁকা জায়গা দেখতে পেলে আল্লাহর নবী বললেন, এই জায়গাটা কার? সাথে সাথে বাবা সাহাবীরা বলেছিল, হুজুর এই জায়গাটা হচ্ছে 2 জন এতিম বাচ্চার। আল্লাহর নবী এতিম কথা শুনে আমার নবী থরথর করে কেঁপে উঠলেন। কারণ আমি বাচ্চা থেকে আব্বা হারা আম্মা হারা, আর সাহাল সুহাইল বাচ্চা বয়স থেকে আব্বা আম্মা হারা। বলছে ওই 2 জনকে ডাকো। ওই 2 জন বাচ্চা ছেলে আসলো। ওই 2 জন বাচ্চা ছেলে আমার নবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারা ভাই ভাই আলোচনা করে, ও বড় ভাই কি দেখি মক্কা থেকে মদিনা শরীফে এসেছেন আমাদের নবী। আমাদের নবী এসেছে, আসমানের চাঁদ মদিনায় নেমে এসেছে।